নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তো ব্যাপারটা হচ্ছে, ইতিমধ্যে তোমরা সকলেই জানো বাংলাদেশ জাতীয় ফুটবল দল তারা কিন্তু সময়ের অনেক আগেই তারা ভারতে চলে এসছে প্র্যাকটিসের জন্য। এবং তোমাদেরকে আমি গতকালকেও জানিয়েছিলাম তারা মাঠ নিয়ে বারবার কিন্তু অভিযোগ করছে, যেখানে কিন্তু তারা একটা এমনও অভিযোগ করেছে যে নতুন যে মাঠে তারা প্র্যাকটিস করছে সেখানে প্র্যাকটিসের জন্য নাকি তাদেরকে টাকা দিতে হচ্ছে, যেটা কিন্তু একদমই ভুল। কোনো রকম টাকা কিন্তু তাদেরকে পে করতে হচ্ছে না, পুরোটাই কিন্তু এআইএফএফ তারা কিন্তু সমস্ত ব্যবস্থাটা করে দিয়েছে, কোনো এক টাকাও তাদেরকে কিন্তু পে করতে হয়নি। তো যে সমস্ত দাবিগুলো তারা করছে সম্পূর্ণ কিন্তু মিথ্যা। তো এইরকম মিথ্যাচার কিন্তু তারা করছে। তো প্রথমে তাদেরকে কিন্তু শিলংয়ের নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটির গ্রাউন্ডে সেখানে কিন্তু তাকে প্র্যাকটিস করার সুযোগ করে দেওয়া হয়, সেখানে কিন্তু তারা প্র্যাকটিস করেনি। তো এখানে তাদের দাবিটা মেনলি হচ্ছে যে প্রাকৃতিক ঘাসের মাঠে তারা প্র্যাকটিস করবে। তো দেখো, পাহাড়ি জায়গায় প্রাকৃতিক ঘাস কোথায় পাবে? তো রেস স্পোর্টস থেকে যেমনটা যে মিথ্যাচার যে করছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সেটা কিন্তু পুরোপুরি তারা কনফার্ম করে দিয়েছে যে কোনো রকম টাকা কিন্তু দিতে হয়নি। তো এটা কিন্তু রেস স্পোর্টস থেকে একদমই জানিয়ে দেওয়া হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, তারা যে দাবিটা করছে যে প্রাকৃতিক ঘাসের মাঠ, সেটা কিন্তু পাহাড়ি অঞ্চলে পাওয়া একদমই পসিবল নয়। পাহাড়ে কোথায় প্রাকৃতিক ঘাস পাবে ভাই? সেখানে তো খুবই কম, সবটাই তো পাহাড়। তো এআইএফএফ থেকে কিন্তু ভারতে আসার আগে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছিল যাতে তারা বাড়তি অনুশীলন কলকাতায় সেরে তারপর ম্যাচের একদিন দুদিন আগে তারা শিলংয়ে যায়, কিন্তু তারা সে কথা শোনেনি। তারা আগে ভাগেই ভারত যেখানে প্র্যাকটিস করছে তারা সেখানে যেতে চেয়েছিল, এবং সমস্যা সেখানেই দাঁড়ায়। কারণ সেখানে তো মাঠ আছে তো বটেই, কিন্তু সেখানে প্রাকৃতিক ঘাস কোথায় পাবে? সেখানে অ্যাস্ট্রোটার্ফই বেশি। এই হচ্ছে ব্যাপার। তো এই নিয়ে অভিযোগ করার কিছুই নেই। তো যে জিনিসগুলো তারা বলছে ম্যাক্সিমামই কিন্তু মিথ্যে। এবার ব্যাপার হচ্ছে, আরেকটা জিনিস তোমাদেরকে জানাবো। এবার কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান তিনি কিন্তু ভারতকে হুমকি দিয়েছেন, মানে কিছুটা বিস্ফোরক মন্তব্য করেছেন, হুমকি বলে যায়। তিনি বলেছেন এটা ভারতের হোম ম্যাচ, হোম অ্যান্ড অ্যাওয়ের অ্যাডভান্টেজ যদি এভাবে নিতে চাই নিক, আমাদের ওখানেও কিন্তু হোম ম্যাচ আছে 18ই নভেম্বর 2025-এ। আমরাও যদি অ্যাডভান্টেজ নিতে চাই তাই করতে হবে। যাই হোক, এগুলো কোনো কথা নয়। মানে আগে হুমকি দিয়ে দিলেন, তারপর বলছে এগুলো কোনো কথা নয়। মানে বাংলাদেশে যখন ভারত খেলতে যাবে তখন তারা মাঠ থাকা অবস্থাতেও ভারতকে কিন্তু মাঠ দেবে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। যদিও শিলংয়ে মাঠ নেই, মানে অ্যাস্ট্রোটার্ফের মাঠ, প্রাকৃতিক ঘাসের মাঠ নেই, সেই জিনিসটা তারা স্বীকার করতে চাইছে না। তাহলে তাদেরকে নিজে থেকেই সেই ফুলকপি চাষের যে মাঠ সেটা তুলে নিয়ে আসা উচিত ছিল এখানে প্র্যাকটিস করবার জন্য। সেখানে অনেক প্রাকৃতিক ঘাস পাবে, প্রাকৃতিক ফুলকপি পাবে, প্রাকৃতিক পালং শাক, মূলো সবই পেত। এই হচ্ছে ব্যাপার। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে, এবার আই লিগে গিয়েও অত্যাচার চালাচ্ছে রেফারি ক্রিস্টাল জন। তো বিশাল বড় ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে, গতকালকে চার্চিল ব্রাদার্সের সাথে কিন্তু সিনেদি ডিকানের ম্যাচ ছিল, যে ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। মানে ড্র হয়েছে না, ড্র করিয়ে দিয়েছে এই ক্রিস্টাল জন। এমনই সমস্যা হয়েছে আর কি। মানে গতকালকে 1-0 গোলে চার্চিল ব্রাদার্স এগিয়ে ছিল, এবং বর্তমানে কিন্তু দাঁড়িয়ে আই লিগের পয়েন্টস টেবিলটা খুবই মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। তোমরা জানো, যেখানে রেস চলছে ইন্টার কাশির সাথে চার্চিল ব্রাদার্সের, এক ম্যাচ কম খেলে কিন্তু ইন্টার কাশি 3 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে কিন্তু ইন্টার কাশি রয়েছে, চার্চিল ব্রাদার্স 1 নম্বরে রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, মানে চার্চিলের 38 পয়েন্ট, ইন্টার কাশির 35 পয়েন্ট, একটা ম্যাচ কম খেলেছে ইন্টার কাশি। তো এইখানেই হচ্ছে সমস্যা। আমি তোমাদেরকে বলে দিই, কালকের ম্যাচটাতে 1-0 গোলে এগিয়ে ছিল চার্চিল ব্রাদার্স, এবং 7 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল, মানে 90 প্লাস 7 মিনিট, মানে ওই 97 মিনিট অ্যাডেড টাইম হতো। তো সেখানে ক্রিস্টাল জন তিনি 100 মিনিট পার করে দিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। মানে 100 মিনিট তখন যখন পেনাল্টিটা দেন তখন প্রায় 100 মিনিটের কাছাকাছি হবে, তখন তিনি পেনাল্টিটা দিয়েছেন। তো 7 মিনিট অ্যাডেড টাইম, সেখানে কিন্তু 10 মিনিট কি করে চলে গেল? এটাই হচ্ছে সমস্যা। তাহলে ক্রিস্টাল জন তিনি কি চাইছিলেন চার্চিল ব্রাদার্স যাতে ড্র করুক? এবং যে পেনাল্টিটা তিনি দিয়েছেন সেইটা নিয়েও কিন্তু দ্বিমত থাকছেই আর কি। তো এই সমস্যা, মানে রেফারি ক্রিস্টাল জন তিনি আইএসএল এর মঞ্চে তো একদমই বলতে গেলে অত্যাচার করেই যান, এবার আই লিগের মঞ্চে গিয়েও তিনি কিন্তু অত্যাচার করছেন। তো এই নিয়ে তো চার্চিল ব্রাদার্সের প্রেসিডেন্ট আলেমাও চার্চিল বলেছেন যে দুর্বল রেফারিং এবং পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত আই লিগকে ধ্বংস করছে, এবং তিনি হুমকি অবধি দিয়ে রেখেছেন যে তাদের এই দলটি, মানে চার্চিল ব্রাদার্স, তারা আই লিগ থেকে সরে যেতে পারে। এইরকম তারা হুমকিও দিয়ে রেখেছেন। তো দেখো, আইএসএল এর রেফারিরা কোনো ভুলভ্রান্তি করলে সমস্ত কিছুই কিন্তু গোয়েঙ্কাকে দোষ দেওয়া হয়, গোয়েঙ্কা রেফারি কিনে রেখেছেন। এবারে আই লিগেও কিন্তু সেই রাস্তাটা রয়েছে। আই লিগে গিয়ে সবাই ইন্টার কাশিকেই ধরছে যে ইন্টার কাশি রেফারি কিনে রেখেছে, সেই কারণে কিন্তু এই অবস্থা। মানে সব জায়গাতেই কাউকে না কাউকে ধরাচোর একটা করে ধরা যায়, মানে বললেই হলো, যাকে হোক একটা দোষ দিলেই হলো। এই হচ্ছে ব্যাপার। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও।
তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে হাবাসকে নিয়ে, যে হাবাস তিনি কিন্তু ইন্টার কাশি ছেড়ে আইএসএল এর ক্লাব কেরালা ব্লাস্টার এফসিতে যোগ দিতে পারেন, এইরকমই একটা খবর কিন্তু ঘোরাফেরা করছিল। যদিও বর্তমানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে এই খবরের সত্যতা নেই। তো হাবাস তিনি কিন্তু ইন্টার কাশির সাথেই কন্টিনিউ করতে চলেছেন এবং আগামী সিজনে ইন্টার কাশির কিন্তু আইএসএল এ আগমনের সম্ভাবনাও প্রবল রয়েছে। তো সেক্ষেত্রে ইন্টার কাশির হয়েই তিনি কিন্তু কোচের দায়িত্ব সামলাবেন আইএসএল এর মঞ্চে, এরকমটাই শোনা যাচ্ছে। তো পরবর্তীকালে যদি এই বিষয়ে কোনো রকম আপডেট পাই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যাকে কিন্তু টার্গেট করছে মোহনবাগান। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে আব্দুল রাবি। তো 24 বছর বয়সী ভারতীয় এই রাইট মিডফিল্ডার আব্দুল রাবিকে তোমরা সকলেই চেনো, যিনি রাইট মিডফিল্ড ছাড়া রাইট ব্যাক আর রাইট উইংয়ে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত এবং 2026 অবধি তার কিন্তু চুক্তি রয়েছে হায়দ্রাবাদ এফসির সাথে। তো এই আব্দুল রাবিকে গত 2 বছর ধরে কিন্তু টার্গেট করে যাচ্ছে মোহনবাগান। শুধু মোহনবাগান নয়, এই সিজনে মাল্টিপল আইএসএল ক্লাব তারা কিন্তু টার্গেট করছে, যেখানে ইস্ট বেঙ্গলও কিন্তু রয়েছে আব্দুল রাবিকে দলে নেওয়ার জন্য। এবার যে বেশি টাকা দিতে পারবে, যে বেশি ট্রান্সফার ফি দিতে পারবে, সেই দলে কিন্তু আব্দুল রাবি এবারে চলে যেতে পারে। তো এবারে কিন্তু হায়দ্রাবাদ তারা আব্দুল রাবিকে সেল করলেও করে দিতে পারে, সেল করে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো সেক্ষেত্রে দেখা যাক মোহনবাগান তাকে দলে নিতে পারে কিনা শেষ মুহূর্তে গিয়ে। তো আপডেটটা বেরিয়ে এলো, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।